তো রাতের বেলা বেনারসি পান খেয়ে সেদিনকের মতন ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, পরের দিন সকাল সকাল আমাদের বেনারসে বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়ার ছিল, কিন্তু মন্দিরে তো ফোন নিয়ে এলাও না। তো আমরা কি করলাম, সকাল সকাল উঠে পুজোটা দিয়ে এসেছিলাম। অনলাইনে টিকিট কাটা ছিল, তো ঠিক টাইমে গিয়ে আমরা পুজোটা দিতে পেরেছিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মিঠাই ম্যাজিক। তো আজকে সকালবেলা উঠে গেছি, সকাল সকাল আমরা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। সকালে যখন গেছিলাম পুজো দিতে ফোন নিয়ে যেতে পারিনি, কিন্তু আপনাদেরকে মন্দির প্রাঙ্গণটা অবশ্যই দেখাবো। সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখুন। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি সকাল সকাল, মিঠাইও রেডি। দেখি মিঠাই কি বলছে। আর হ্যাঁ, এখন আমরা কিন্তু যাচ্ছি আবার বেনারসের যে কাশী বিশ্বনাথের মন্দির আছে তার আশেপাশে। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখুন। এই ব্লগে অনেক কিছুই আমি আপনাদের দেখাবো, যেখানে বেনারসের অনেকটাই আপনারা জানতে পারবেন এই ব্লগটা দেখলে। তো চলুন যাওয়া যাক। আমরা আবার রিক্সায় উঠে গেছি, কিন্তু এবারে আমরা যাবো হচ্ছে লক্ষ্মী চায়ওয়ালা দোকানে, ঠিক আছে? তো সেখানে আমরা পুজো দিয়ে দিই সকাল সকাল বাবা বিশ্বনাথের মন্দিরে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লক্ষ্মী চায়ওয়ালার দোকানে। তো আপনারা দেখতে থাকুন, পরবর্তী থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখে নিই রাস্তার সামনেটা কীরকম আছে। মিঠাই কী বলছে? মিঠাইও পার্সেল হয়ে গেছে প্যাকেট। লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, ওকে? আর ওকে, জানি এরকম আমাদের সব কটা ভিডিও ভালো হয়েছে না খারাপ হয়েছে, ওকে সব জানাবে, ভালো হয়েছে না খারাপ হয়েছে জানাবে। চলো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হলো গদুলিয়া চকের ঠিক বাঁদিকের রাস্তা। আর এই রাস্তা দিয়ে বাবা বিশ্বনাথের মন্দিরে যাওয়া যায়। আর এইটা হচ্ছে গেট নাম্বার 4 যাওয়ার, এটা একটাই রাস্তা। তো এই গেট নাম্বার 4-এই আমরা সকালবেলা গেছিলাম মন্দিরে বাবার পুজো দিতে। আর সকাল সকাল গেছিলাম, তো রাস্তায় ভিড় অনেক কম ছিল। এখন বেলা বাড়ছে, ভিড় আরও বাড়ছে দর্শনার্থীদের। তো আপনারা আসলে চেষ্টা করবেন সকালেই আসার, সকালে এসে পুজো দিয়ে যাবেন। কেউ যদি অনলাইনে টিকিট কেটে আসেন তো অনলাইনে টিকিট কেটে আসবেন, কারণ অনলাইনে টিকিট কেটে আসলে তারা একটু ফার্স্ট পুজো দিতে পারবেন। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি লক্ষ্মী চায়ওয়ালার দোকানে। আর সেখানে যেতে গিয়ে আবার বাবার মন্দিরের দর্শন পেলাম। তো যতবারই দেখি না কেন মন্দিরটা খুবই ভালো লাগে, প্রত্যেকের মনে একটা শান্তি চলে আসে। তো আমরা সকালবেলা পুজো দিয়ে এসেছিলাম এই ঠিক এই রাস্তাটা দিয়েই। গেট নাম্বার 4-এর পাশে যে গলিটা দেখতে পাচ্ছেন, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের ঠিক পাশের গলিটা দিয়ে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। আর মন্দিরে প্রবেশ করার পরে সেখানে পুরোহিত আছে, পূজারী আছে, তারা আপনাদের কাছ থেকে টিকিট নিয়ে নেবে। আর আপনারা যা পুজো দিবেন, সেটা সুগম দর্শন হোক কি রুদ্রাভিষেক হোক, তো সেই অনুযায়ী আপনাদের পুরোহিত ওনারাই অ্যালটমেন্ট করে দেবেন। তো মন্দিরে ঢোকার পরে আপনাদের কোনো চিন্তা নেই, মন্দিরের পুরোহিত ওনারাই সব ব্যবস্থা করে দেবেন আপনাদের পুজোর। তো আমরা ঠিক এইখান থেকেই সকালবেলা গেছিলাম মন্দিরের ভেতরে পুজো দিতে। আর পুজো আমরা মোটামুটি আমাদের আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে পুজো হয়ে যায়। তো যাই হোক, মন্দিরে পুজো দেওয়ার পরে মন খুব শান্ত হয়ে গেছিলো। আর শান্ত হয়ে গিয়ে আমার পেটের ভেতরে খিদাটাও বেড়ে গেছিলো। তো খিদে বেড়ে গেছে মানে আর অপেক্ষা করে না। তো এখন চলে এসেছি আমরা লক্ষ্মী চায়ওয়ালার দোকানে, ঠিক আছে? তো এইটা শুনেছি এখানকার একটা প্রসিদ্ধ দোকান, এবং এই দোকানের মানে নাম করা দোকান। এই দোকানে নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেও নাকি ভিজিট করে গেছেন। তো যাই হোক, আমরা এই সুযোগটাকে আর হাতছাড়া হতে দিইনি, আমরাও চলে এসেছি লক্ষ্মী চায়ওয়ালার দোকানে। আর এখানে দেখিয়ে দিই আপনাদের এখানে ঠিক রেট কার্ডটা কী, হ্যাঁ মানে কি পাওয়া যায় আর কার কি কোন জিনিসের কি দাম। দোকানটা কিন্তু ছোট হলেও দোকানে কিন্তু ভিড় কিন্তু কম নেই, হ্যাঁ। তো সারাক্ষণই প্রচণ্ড লোকের ভিড় এখানে। দেখতে পাচ্ছেন এই টোস্ট টাইপের বিস্কুট, মানে পাউরুটির মধ্যে মালাই দিয়ে এটা মাখিয়ে দিচ্ছে। আর এটাকে আপনাকে বেক করে দেওয়া হচ্ছে যাতে খেতে খুব ভালো লাগে। আর এর সাথে 1 কাপ চা, আহা, সকাল 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 1 কাপ দুধ চা আর এরম মালাই টোস্ট খেতে কার না ভালো লাগে বলুন? তো খেয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো কীরকম লাগলো। আর হ্যাঁ, অবশ্যই দোকানের এই দোকানটা কোন জায়গায় আপনাদেরকে বলে দিই একবার। এই দোকানটা হচ্ছে ঠিক বাবা বিশ্বনাথের মন্দির থেকে একটু এগিয়ে গিয়ে সোজা এগিয়ে আসবেন। এগিয়ে আসলে বাহাতে পড়বে লক্ষ্মী চায়ওয়ালার দোকান। রিক্সা করেও আসতে পারেন, পায়ে হেঁটেও আসতে পারেন। তো আমরা মনে হলো পায়ে হেঁটে আসলে গদুলিয়া চক থেকে আপনার 10 মিনিট লাগবে। তো যাই হোক, আমরা ঢুকে গেছি লক্ষ্মী চায়ওয়ালার দোকানে। মিঠাই তো ওয়েট করছে, ওর খিদা পেয়েছে সকাল সকাল। তো দেখুন মালাইটা হচ্ছে এখানে, হ্যাঁ মালাইটা দেখতে কিন্তু বেশ লাগছে না? তো এই মালাইটাই মাখিয়ে দেবে। তো আমরা নিয়ে নিছি মালাই টোস্ট আর
1 কাপ করে চা। তো দেখি খেয়ে আপনাদেরকে জানাবো কেমন লাগলো। আপনারাও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চেষ্টা করব বেনারসের সমস্ত জায়গায় যেখানে যেখানে স্পেশাল জিনিস পাওয়া যায় আপনাদেরকে সেই জিনিসগুলো তুলে ধরার এই ব্লগে। কারণ আপনারাও যদি বেনারস আসেন কখনো, তো বাবার পুজো দেওয়ার সাথে সাথে আপনারাও যাতে এখানকার খাবারগুলোকে উপভোগ করতে পারেন। তো খেতে খুবই ভালো এইগুলো। এই দেখুন রেড কার্ড টোস্ট আছে এখানে, হোয়াইট বাটার টোস্ট 40 রুপিস, আমুল বাটার টোস্ট 40 রুপিস। তো এখানে মালাই টোস্টও আছে, যেটা স্পেশাল এখানকার মালাই টোস্ট হচ্ছে 60 রুপিস। তো যাই হোক, আমরা এখানে নিয়ে নিয়েছিলাম মালাই টোস্ট। খেতে মোটামুটি মানে খুব একটা বেশি সেরম কিছুও না, আবার খারাপও না, বাট খেতে ভালোই লেগেছে। নতুন জিনিস, নতুনভাবে খেয়েছি, খুব ভালো লেগেছে। আপনারাও আসলে আপনারাও খাবেন। তো যাই হোক, 1 কাপ চা এর সঙ্গে বেশ ভালোই লাগবে সকাল সকাল। তো আমরা চাটা খেয়ে এরপরে কোথায় যাব দেখতে হলে পুরো ব্লগটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। লক্ষ্মী চায় ভান্ডার থেকে স্পেশাল মালাই টোস্ট খাওয়ার পরে ফিরে যাচ্ছি একই রাস্তা দিয়ে আমাদের হোটেলের পথে। রাস্তা দেখছেন একই রকম ভিড়, ঠিক যেরকম আসার সময় পেয়েছিলাম, বরঞ্চ ভিড়টা বেড়েছে। তো আগেই বলেছি যত বেলা বাড়বে ভিড় বাড়বে, তাই পুজোটা কিন্তু সকাল সকাল দিতে হবে। তো যাই হোক, আমরা ফেরার পথে দেখলাম এখানে আরেকটা মালাইয়ের দোকান। আর এই মালাইয়ের দোকান বেনারসের গলিতে প্রত্যেক দোকানেই বলতে পারেন এরম মালাই। তো একবার দেখে খেতে ইচ্ছে করলো যে এই মালাইটা খেতে কীরকম। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে 1 ভাঁড় নিলাম। 1 ভাঁড়ের দাম 40 টাকা নিল। 1 ভাঁড় মালাই নিয়ে খেয়ে দেখলাম, খেতে কিন্তু বেশ ভালো। আর আপনারাও আসলে অবশ্যই ট্রাই করবেন এই বেনারসের স্পেশাল মালাই। আমরা যে দোকান থেকে মালাইটা কিনলাম সেটা আমাদের গোদুলিয়া চকের ঠিক পাশাপাশিই ছিল। তো মিঠাইও খেলো মালাইটা, আমরাও খেলাম মালাইটা। আর মালাইটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো। তো এইটা আমি আগেই বলেছি, বেনারসের গলিতে গলিতে এই মালাই আপনি পাবেন। বেনারসে আসলে এই মালাই না খেলে কিন্তু লস। তো যাই হোক, আমরা এই মালাইটা খেয়ে এবার চলে যাব আরেক জায়গায়, আর আপনাদেরকে দেখাবো যে সেখানে গিয়ে আমরা কি করলাম। দেখতে থাকুন, ফলো করতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো আমি আগেই বলেছি এই ট্যুরটা আমাদের খুব শর্ট ট্যুর ছিল। আমরা আগের দিন মানে গতকাল এসেছি, আর আজকে বেনারসে পুজো দিলাম। পুজো দিয়ে আমরা এখানে যত রকমের খাওয়া দাওয়া আছে সেই খাবারগুলো খাবো। খেয়ে আমরা আজকেই ট্রেন ধরে আবার বাড়ি ফিরে যাব। তো সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। রুমে ফিরে এসেছি। রুমে ফিরে এসে আমি বলেছিলাম আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো এখানে ওদের বেনারসি স্পেশাল ব্রেকফাস্ট, যেটা পুরি সবজি আর জিলিপি আমাদের দিয়েছিল। আর আগেই বলেছিলাম আমাদের এই হোটেলে একটা বুটিক আছে হোটেলের ওনারের। তো ওনাকে বলাতে, ওনাকে রিকোয়েস্ট করাতে উনি তার বুটিকের থেকে বেশ কিছু শাড়ি আমাদেরকে দেখালেন। তো এই শাড়িগুলো স্পেশালি বেনারসি শাড়ি, আর এইগুলো একদম ইউনিক কালেকশন যেটা ওনার কাছে ছিল। তো উনি আমাদেরকে বললেন ইন ডিটেলে যে কোন শাড়ির কি ম্যাটেরিয়াল আর কি প্রাইস। তো আপনারা আসলে, আপনারা যদি কখনো এই টেম্পল ভিউ হোটেলে থাকেন, তো এখান থেকে অবশ্যই বেনারসি শাড়ি কিনে নিয়ে যেতে পারেন। কারণ এখানে ওনার শাড়ির কালেকশন কিন্তু আর 5টা দোকানের থেকে একটু আলাদা, এটা উনি বলেছেন আমাদের। তো আর এখানে অরিজিনালিটি মানে পিওরিটিটা আপনি পাবেন অবশ্যই। এই বেনারসি শাড়ির পিওরিটি আপনি অবশ্যই পাবেন এই বেনারসে আসলে। আর এই হোটেলে, টেম্পল ভিউ হোটেলের ওনারের কিন্তু নিজস্ব একটা বুটিক আছে। আর এই বুটিকটাই আপনাদের প্রথমে আমি দেখিয়েছিলাম, আর এখন খুলে শাড়িগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কখনো এই হোটেলে আসেন টেম্পল ভিউতে, তো ওনার থেকে আপনারা চাইলে শাড়ি কিনতে পারেন। তো দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল। এরপরে যাব কিন্তু আমরা আরেকটা নতুন জায়গায়, যেটাকে কিন্তু মিস করলে চলবে না, বেনারসের চাট। কোথায় গেলে ভালো চাট খেতে পাবেন সেটাই ব্লগে আপনি দেখতে পাবেন। তো দেখতে থাকুন। বেনারসে আসলাম, বাবার মন্দিরে পুজো দিলাম, কিন্তু মায়ের মন্দির দেখবো না। তো এখানে আমরা জানতে পারলাম যে মা বিশালাক্ষীর মন্দির আছে। তো আমরা বেরিয়ে পড়লাম খুবই ছোট টাইমের মধ্যে মা বিশালাক্ষী মন্দির দর্শনে। আমি আগে বলেছি আমরা যেখানটায় ছিলাম সেখান থেকে কিন্তু সব জায়গায় ডিস্টেন্স 10 থেকে 15 মিনিট। তো পায়ে হাঁটা পথ, গলিতে গলিতে রাস্তা বেনারসের, আর সেই গলি গলি রাস্তা দিয়ে চলে গেলাম আমরা মা বিশালাক্ষীর মন্দিরে খুঁজে খুঁজে। দেখতে পাচ্ছেন রাস্তায় লম্বা লাইন। এই লাইনটা কিন্তু মা বিশালাক্ষী মন্দিরের পুজো দেওয়ার লাইন না, এটা হচ্ছে
বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়ার লাইন, এটা হচ্ছে পুরনো গলি বেনারসের, আগে যেখান থেকে পুজো দেওয়া যেত। এখন তো গেট নাম্বার 4 হয়েছে, কিন্তু আগে এই গলির থেকেই লাইন যেত বাবা বিশ্বনাথের মন্দিরের পুজো দেওয়ার জন্য। আর এই এত ভিড়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম পুজো দিতে মা বিশালাক্ষীর মন্দিরে। মন্দিরটা খুঁজতে কিন্তু অসুবিধা হয়নি, কারণ কাউকে জিজ্ঞেস করাতে সেই দেখিয়ে দিয়েছে। কিন্তু মন্দিরে পৌঁছানোর আগে আরেকটা মায়ের মন্দির ছিল, সেখানে দর্শন করে গেলাম। তো আপনারা আসলে আপনারাও আসবেন মা বিশালাক্ষীর মন্দিরে, আসলে ভালো লাগবে। পরিবারকে নিয়ে আসবেন, দেখে যাবেন নতুন জায়গা, নতুন স্থান, নতুন দর্শনের জায়গা, তো অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন আর বেশি দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই মা বিশালাক্ষীর মন্দিরটা। এটা কিন্তু মা বিশালাক্ষী মন্দিরে যাওয়ার আগে আরেকটা মন্দির পড়ে, যেটা আপনাদের বলছিলাম, এটা সেই মন্দিরটা। এটা হলো মা আদি অন্নপূর্ণার মন্দির। আর বেনারসে এই মন্দিরেও কিন্তু অনেকে আসেন, পুজো দিয়ে যান। তো আমাদের যাওয়ার পথে আমরাও এই মন্দিরে আসলাম আর মাকে দর্শন করে গেলাম। কিন্তু আমরা বেরিয়েছিলাম মা বিশালাক্ষীর মন্দিরে যাব বলে, আর ঠিক পাশেই ছিল মা বিশালাক্ষীর মন্দির। আর দেখেছেন তো এখানে ফটোগ্রাফি একদম প্রহিবিটেড, তো আমরা ভেতরে ঢুকে কোনো ফটোগ্রাফি করতে পারিনি। তো বাইরে থেকে যতটুকু তুলে আপনাদের দেখানো যাবে ছবি বা ভিডিও, সেটা তুলে রাখলাম। আর আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে কিছু ডিটেলস আছে, যেগুলো আপনাদের দিয়ে দিলাম। তো অবশ্যই যদি আসেন মা বিশালাক্ষীর মন্দির একবার দর্শন করে যাবেন। প্রচুর মানুষের ভিড় ভেতরে। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি বহু প্রতীক্ষিত আমাদের খাওয়ার জায়গায়, যেটা হচ্ছে বেনারসের চাট। হ্যাঁ, ঠিক ধরেছেন, বেনারসের চাট হচ্ছে বেনারসের সবচেয়ে পপুলার খাবার বলে এক ধরনের খাবার। তো এখানে বিভিন্ন চাটের দোকান আছে। তো আমি যেটা শুনতে পেরেছিলাম, কাশি চাট আর দিনা চাট খুব ফেমাস দোকান বেনারসের। তো আমি দেরি না করে, যেহেতু আজকেই আমাদের ফেরার ট্রেন আছে, আমরা চলে আসলাম দিনা চাটের দোকানে। যেহেতু কাশি চাট দোকানটা বন্ধ ছিল, তো দিনা চাট খুলে যায় তাড়াতাড়ি, তো দিনা চাটে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন তো ভ্যারাইটিস রকমের চাটের প্রিপারেশন কিন্তু অলরেডি এরা নিতে শুরু করে দিয়েছে। প্রচুর লোক ঢুকে গেছে অলরেডি দোকানে, সবাই চাট খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর চাটের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চাইনিজ আইটেমও পাওয়া যায়। তো মেনু কার্ডটা একবার চোখ বুলিয়ে নিন চট করে। তো দেখুন, গোলগাপ্পা চাট, টিক্কি দহি, টমাটার চাট, পালক পাতা চাট, দহি বড়া, পাপড়ি চাট, তো ভ্যারাইটিস চাট আপনি এখানে পেয়ে যাবেন। আর শুধু চাট না, হ্যাঁ, মুখরোচক অনেক কিছু খাবারও এখানে আছে। পাপড়ি চাট দিয়ে শুরু করা যাক তাহলে। হ্যাঁ, কারণ আনকমন কিছু ট্রাই করার আগে পাপড়ি চাটটা হচ্ছে কমন চাট, যেটা আমাদের এইখানেও পাওয়া যায়। তো আমরা পাপড়ি চাট দিয়ে শুরু করলাম, আর আপনাদেরকে দেখাবো আর কি কি চাট খেলাম। দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠি ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই আর কি কি চাট আমরা খেলাম এখানে। এবারে বেনারস শহরকে টাটা করে বাড়ি ফেরার পালা। অনেক কিছু করলাম বেনারস শহরে এসে। হ্যাঁ, একদিনের ট্যুর, কিন্তু আমরা করেছি অনেক কিছু। তো আপনাদেরও সুবিধার জন্য এই ব্লগটা আমি বানালাম। আর আপনারা আসার আগে এই ব্লগটা দেখে অবশ্যই আসবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে এটা খুঁজতেই যে কোথায় গেলে কি তাড়াতাড়ি ছট করে পেয়ে যাবেন। তো যাই হোক, মিঠাই খুব ক্লান্ত হয়ে পড়েছে, ও টোটোতে যেতে যেতেই ঘুমিয়ে পড়েছে। তো এখন আমরা স্টেশনের পথে যাচ্ছি। আমাদের ট্রেন আছে বিকালে, আমরা ঠিক সেম মানে একই ট্রেনেই ফিরবো, পাঞ্জাব মেলেই ফিরবো। আর এই ট্রেনটা একদম সঠিক সময়তে আসে, কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি ট্রেনটা সময়ের আগেই স্টেশনে পৌঁছেছে, কিন্তু ট্রেনটি ছেড়েছে কিন্তু নির্ধারিত সময়তেই। তো আমরা ট্রেনে উঠে গেছি, আর মিঠাই ট্রেনে উঠে ফটোগ্রাফি স্টার্ট করে দিয়েছে। এই ব্লগটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
আসবো পরের শুক্রবারে আবার একটা ব্লগ নিয়ে। প্রতি শুক্রবারে আমাদের মিঠাই ম্যাজিক চ্যানেলে আপনারা নতুন নতুন একটা ব্লগ পাবেন। তো আশা করব এই শুক্রবার করে ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। এই গরমে ভালো থাকুন, প্রচণ্ড বেশি করে জল খান, সবাই সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ব্লগে মিঠাই ম্যাজিকের সাথে।